হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা তন্ময় ব্লগ। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো যাই হোক, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজ করব আমরা একটু পটল বাটা। তাই জন্য দেখতে পাচ্ছি আমি এই বাটিতে পটলগুলো কেটে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি হালকা করে। আর এইদিকে আমি রসুন রেখেছি, আর এখানে শুকনো লঙ্কা রেখেছি, আর একটু পেঁয়াজ কুচি রেখেছি। আর শুকনো লঙ্কাটা একটু বেশি করে নেবে, কারণ শুকনো লঙ্কাটা লাগে। বাটাবুটি রান্না একটু ঝাল না হলে রান্নাটা ভালো লাগে না। এবার আমরা পটলের যে সেদ্ধটা হয়ে গেছে সেই সেদ্ধটা আমরা মিক্সির মধ্যে দিয়ে দেবো একটু হালকা ঠান্ডা করে। আর ওর মধ্যে আমি পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুনগুলোও দিয়ে দেবো। দিয়ে মিক্সিতে মিহি করে নেব। বেশি মিহি হবে না, হালকা মিহি হবে। তারপর আমি সাইডে দেখতে পাচ্ছি কড়া গরম করে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলের ওপর আমি 1 চামচ কালো জিরে দেবো। কালো জিরেটা একটুখানি একটু গরম হয়ে গেলে তার মধ্যে আমি বাটাটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমি বাটাগুলো সব দিয়ে দিয়েছি। আর তার মধ্যে আমি দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ হচ্ছে নুন দেবো। পরিমাণ মতো নুন দেবে তোমরা। এবার এর মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে দেবো। আমার মতন করে একটু চিনি দিয়ে দেবো। মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। তো যাই হোক, তোমরা মিষ্টি দিতেও পারো, কোনো ব্যাপার না, না দিলেও কোনো সমস্যা নেই। তো যাই হোক, এবার এটাকে আমি ভালো করে নাড়তে থাকবো। মিনিমাম 10 মিনিট তো ভালোভাবে নাড়বো, কারণ হচ্ছে যতক্ষণ না এই কড়া থেকে এই বাটাটা যতক্ষণ না উঠে যাচ্ছে। তো আমি 10 মিনিট নাড়ার পরে দেখতে পাচ্ছি আমার কড়া থেকে এই বাটাটা উঠে যাচ্ছে, এবার মাখো মাখো হয়ে গেছে একদম। তো এবার আমি এটাকে তুলে নেব। হ্যাঁ, তোলার আগে আমি এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। তো ভাতের মধ্যে আগে সর্ষের তেল দিতে লাগবে না। তো এই সর্ষের তেল দেওয়া এই বাটাটা এবার তোমরা একটু একটু নিয়ে ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো।